হ্যালো, আমার অনুষ্ঠান সদস্যবৃন্দকে জানাই, আমার ভাইফোঁটার দিনে আমাদের বাড়িতে কালী পুজো হয়। দেওয়ানবাটির কালী পুজোতে আমাদের যেতে হয় বাপের বাড়িতে। তো সেখানে আমি গেছিলাম ভাইফোঁটা দিতে। আর সেই সময় আমার ভাড়াটিয়ারা যারা ছিল তারাও ভাইফোঁটা দিতে গেছিল আর আমি দিতে গেছিলাম। সকাল 11টার সময়তে আমি বেরিয়েছি আর এসেছি 9টা 5-এ। যখন আমি এসেছি দরজাটা আমি খুলেছি, বাইরের গেটটা ইন্টারলক তালা, তারপরের ইন্টারলক তালাটা খুলেছি, কিন্তু ভেতর থেকে আর দরজা খুলছে না। আমি ধাক্কাধাক্কি করছি, অনেক লাথি মারছি, তবুও দরজা খুলছে না। তখন আমি ওই চিৎকার করে বলছি, এই নির্মল, তুমি কি ভাইফোঁটা নিয়ে ফিরে এসেছো? তুমি দরজা বন্ধ করেছো কেন? আমি বাইরে দাঁড়িয়ে আছি, দরজাটা খুলে দাও। তারপরে আবার ওদের ওই বাথরুমের দিকে দরজাতে যেও ধাক্কা মেরেছি, তখনও তাড়াতাড়ি দরজা খোলো, আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো। তারপরে যখন দরজা খুলিনি, তখন আর একজন রাস্তা দিয়ে যাচ্ছিল, একটি ছেলে, ও আমার বাগান বাড়ির সামনে থাকে, বাবুকে ডেকেছি, বাবু আর আমি দুজনেই ঠেলছি, কিন্তু দরজা খুলছে না। তখন বাবু বললো ভেতর থেকে কেউ বন্ধ করে দিয়েছে। তখন আমি তাড়াতাড়ি 100-তে ডায়াল করে পুলিশকে জানাই যে আমার ঘরের ভেতরে চোর ঢুকেছে, আপনি তাড়াতাড়ি আসুন। আমি 3 নম্বর ওয়ার্ড থেকে মিনতি দাসগিরি বলছি, আমার বাড়ি তিলবাড়িতে, ওই যেখানে পুজো হয় সেখানে। উনি বলছেন, না তাহলে তালা, আপনি দরজাটা ভাঙুন, ভেঙে ঢুকুন। আমি বললাম, কি অদ্ভুত কথা বলছেন আপনি, আমি একটা সিনিয়র সিটিজেন, আমি এই 9:30 10টার সময় আমি কি করে দরজা ভাঙবো? আপনি অদ্ভুত কথা বলছেন তো, আপনার তো নিরাপত্তা দেওয়ার কথা। তাছাড়া একটা সিনিয়র সিটিজেন 73 ইয়ার্স ওল্ড, আপনি একজন ভদ্রমহিলাকে বলছেন দরজা ভাঙতে? আমি কি দরজা ভাঙতে পারি? আপনি আসবেন কিনা বলুন। ইন দ্য মিন টাইমে আমি আমার বড় ছেলে এবং ছোট ছেলেকে ফোন করি, তারা আবার শান্তনুকে ফোন করে। আর আমি আমার বাপের বাড়িতে জানাই যে তোরা দরজাটা খুলবি, যদি আমি ঢুকতে না পারি, আমার ভেতরে চোর আছে, চোর ঢুকে বসে আছে। তারপরে আমি তখন আরেকটি ছেলেকে দেখতে পাই, তখন আমি তাকে নিয়ে আমি ওই যাবো ঠিক করেছি। ইন দ্য মেন টাইমে আমি যে ফোন করেছিলাম আমার কার্পেন্টারকে, যে আমার ইন্টারলক তালাগুলো লাগিয়েছে, ও স্টেশনে নেমেছে। আমি বললাম, তুমি কাকিমা, আমি কি করে যাবো? আমি বললাম, তুমি এক্ষুনি ওই রিক্সা অটো নিয়ে তুমি টোটোতে চেপে তুমি আমার বাড়িতে এসো। ও এসেছে, ও থর করে কাঁপছে, ও আমার সঙ্গে যাচ্ছে না। আর আমার তখন যেন একটা কি ভর করেছে, আমি কাউকে ভয় পাচ্ছি না। আমি তখন মোবাইল জ্বালিয়ে পিছনের দিকে গেছি, ভেবে নিয়েছি একদম সিওর যে ওই দিক দিয়ে চোর ঢুকেছে। তখন আমি গিয়ে যখন ঠেলেছি গ্রিল গেট, তখন দেখছি যে গ্রিল গেটটা খুলে গেল, তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। তারপরের গেটটাও খোলা, তালা ভেঙেছে। তারপরে ওদের বেডরুম খোলা, কিচেন খোলা। তারপরে আমার দরজায় যখন গেলাম, আমার বড় ছেলের যে রুমটা, সেই দরজাটা খুলতে পারেনি। তার তালা চাবি ছিল এত বড় হিটকো, আর ইন্টারলক ছিল বলে ওটা খুলতে পারিনি। তারপর আমি দেখলাম যে কোনো কিছু অগোছালো নেই, আর ঠিক করছে বাসন একদম মিক্সার গ্রাইন্ডার থেকে শুরু করে কিচেনেও কিছু হাত দেয়নি, কোথাও কিছু হাত দেয়নি। কিন্তু 8টা তালা ভেঙেছে, 8টা তালা ভেঙেছে, দিয়ে পালিয়ে গেছে। বাইরের যে গেটটা, পিছনের যে গেটটা, সেই গেটে কিন্তু, তার মানে এদিকে আমাকে বোকা দিয়েছে, ছিটকানি দিয়েছে, ওদিকে তালা দিয়ে রেখেছে। ওরা চলে গেছে পাঁচিল পথে। আমার দিকে পুলিশকে আমি বললাম, আমার তো কাঁটা তার দিয়ে আছে, যেতে পারিনি, পাশের বাড়ির কোনটা খালি আছে সেই কোন দিয়ে চলে গেছে। এবারে পুলিশকে তো শান্তনুকে তড়িৎ গতিতে নিয়ে এসছে শোনার পর। তারপরে পুলিশরা এসে কি আর করবে, ফিঙ্গারপ্রিন্ট কী সব করলো, দিয়ে বললো 3-4 জন ঢুকেছে। তো তারপরে আমি বললাম, কি করে বুঝলেন? তারপরে আমাকে জিজ্ঞেস করলো, আপনি কি কাউকে সন্দেহ করেন? আমি বললাম, হ্যাঁ করি, কিন্তু এই সবার সামনে, তখন 10-12 জন ছেলে আছে, সবার সামনে আমি বলবো না, আপনি আমাকে ডেকে পাঠালে আমি একান্তে বলবো। তারপরে সকলেই মানে সবাই যখন বললো যে তো চুরি হয়ে গেছে, আর কিছু করার নেই, পুলিশ এসছে,
তখন আমার ছেলের বন্ধু ময়ূক ছিল, আর শান্তনু, দেবতনু এরা ছিল, আর পুলিশ। বা পরে পুলিশ যখন চলে যায়, শান্তনু বললো কি আর করবেন। এবারে যেদিকটা ভেঙেছে সেই দিকে একটার পর একটা তালা দিলাম, দিয়ে তারপরে ওই দিকে নিচ থেকে ইন্টারলক তালা দিয়ে উঠছি। শান্তনু বললো যে না, আজকে আর আপনি এখানে থাকবেন না, চলুন, মা বলেছে আপনাকে নিয়ে যেতে। আমি তখন ডিসিশন নিয়েছি যে একদিনের জন্য গিয়ে কি হবে, আমাকে তো এইখানেই থাকতে হবে। এবং আমি জানি যে ওপরটা এমনইভাবে তৈরি করা আছে যেখানে একটু ঢোকা শক্ত, এবং সেখানে কুড়ুল দিয়ে কাটলেও যাবে না, ওই ইন্টারলক তালা ভাঙা খুব দুরূহ ব্যাপার। ওটা স্পেশালি আমার হাজবেন্ড মারা যাওয়ার পরে আমি ওটা স্পেশালভাবে করিয়েছি ওই গ্রিলের ইয়ে দিয়ে। তাই আমার দৃঢ় বিশ্বাস যে ওপরে উঠতে পারবে না, ওরা উঠে চেষ্টা করেও পারবে না। তাই আমি শান্তনুকে বললাম বাকিগুলো সবই ইন্টারলক, যতগুলো ঘর আছে উপরে তো আমি থাকছি, ছাদ পর্যন্ত ইন্টারলক, তার কোনো ব্যাপার নেই, আমি থাকছি, তুমি যাও। না, আপনার একটু রেস্টের তো প্রয়োজন। তো আমি তার কিছুদিন আগে ওই শান্তিনিকেতন আর কলকাতায় এক বৃদ্ধ মহিলা, তারও 73 বছর বয়স, আপনারা সবাই পড়েছেন, তো ওটা আমি পড়েছিলাম। তো পড়ে আমি ভেবেছি যে আত্মরক্ষার্থে আমাকে কিছু কিছু অস্ত্রশস্ত্র আমার মাথার কাছে রাখতে হবে। তো আমি এমন অস্ত্রশস্ত্র রেখেছি, মানে আমি ওই যে বাচ্চা মেয়েটি রাষ্ট্রপতি পুরস্কার পেল, ও কি করে ওই অতগুলো ডাকাতের সঙ্গে মোকাবিলা করলো, এটা আমার ভীষণ রকম মানে মাথায় নাড়া দিয়েছিল। তো ওই চোরকে দরজাটা খুলে দিতে হয়েছে, ডাকাতকে, চোর নয়। তো খুলে দিয়ে ও দরজার আড়ালে থাকতো, আর চপার দিয়ে দিয়েছে, দিয়ে দুজন ডাকাতকে একদম মেরে ফেলেছে। তো সে যদি রাষ্ট্রপতি পুরস্কার পায়, তাহলে আমি কেন আমার রক্ষার্থে কেন আমি রাখবো না। এরকম আমার কাছে কিছু কিছু অস্ত্রশস্ত্র আছে, আমি এখানে বলছি না, তবে আমি কাউকে না মেরে আমি মরবো না, একাকি কাওয়ার্ডের মতন মরবো না, এটা আমার দৃঢ় বিশ্বাস। সেই বিশ্বাসে আমি ছিলাম। রাত্রি 3টে অবধি ফোন করেছি, এবং যখন পুলিশ টহল দিচ্ছে এবং সিটি বাজাচ্ছে, ম্যাডাম আপনি এখনো জেগে আছেন, যে আপনি ঘুমিয়ে পড়ুন, আমরা জেগে আছি। আর শান্তনু, সবাই আপনারা দেখেছেন, শান্তনু লিখেছেন আমরা ফোন কল দূরত্বে আছি, আপনি একটা ফোন করলেই আমরা চলে যাব। এই দুটো সাহসে ভর দিয়ে আমি ছিলাম। আর 3টে পর্যন্ত ঝাঁকে ঝাঁকে ফোন আসছে, আমার বাড়িতে যারা ভাড়া থাকে তারাও করছে, আমার ছেলেরাও করছে। আর বড় ছেলে লাস্টে একটু খুব ইমোশনাল হয়ে গেছিল।